কি বলবো, কালী পুজো আমাদের, আর হ্যাপি দিওয়ালি এটা বলা উচিত কি না? আমরা তো বাঙালি, আজকে আমাদের কালী পুজো, তাই না? রাত্রিবেলা শুরু হবে আমাদের আজকে অ্যানাদার ফেস্টিভ্যাল। তো যাই হোক, আমি তো ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর এখন ভালো থাকারই সময়। লাস্ট এটা চলছে, আমরা কালী পুজো নিয়ে, কলকাতায় যারা থাকি কালী পুজো নিয়েই একটু বেশি লাস্ট আমাদের বলা যায় ফেস্টিভ্যাল, কারণ আমরা জগদ্ধাত্রী পুজো নিয়ে ইউজ টু নই। আমি তো নই, ছোটোবেলা থেকে আমার কোনো জগদ্ধাত্রী পুজোর এক্সপিরিয়েন্স নেই, তাই আমি সেটা শেয়ারও করতে পারবো না। আমাদের কাছে কালী পুজো, ভাইফোঁটা এই অবধি এন্ড, তারপরে আবার গিয়ে সরস্বতী পূজায় সেই টুকটাক যা কিছু থাকে, সেই ছোটোবেলার ব্যাপার স্যাপার। এখন আর ওই নিয়ে অত মাতামাতি নেই। এখন পুজো আচ্ছা মানেই নিজেদের রান্না বান্না, খাওয়া দাওয়া এই চলতে থাকে, তাই না? এখন অনেক বড় হয়ে গেছি সেই হিসেবে। আর ব্রিবো, ওদের লাইফটা আলাদা, মানে আমাদের ছোটোবেলার সাথে ওদের লাইফস্টাইল যাই না। মানে এই 2 বছর ধরে যে মানে কোনো রকম বাজি বা ক্র্যাকার্স কিছু ওরা পাচ্ছে না, তাই নিয়ে ওদের কোনো আফসোস নেই, কিচ্ছু নেই। আমি আর আমার হাজব্যান্ড রাদার কালকে এই বাজি ফাটানোর গল্প করছিলাম। ওদের কিছু যায় আসে না, মানে হচ্ছে না এটাতে কিছু হবে না, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু আমাদের এগুলো মনে হয়, এখন আর মনে হয় না, কারণ এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে দাঁড়িয়ে এগুলো কিছু মনে হওয়ারই নেই। কারণ এত স্ট্রাগল লাইফ, এত কিছু, মানে স্ট্রাগল ইন দ্যাট সেন্স, চারিদিকের অ্যাম্বিয়েন্সের ওপর স্ট্রাগল লাইফ। কারণ নিজেদেরকে সারভাইভ করিয়ে রাখাটাই খুব, এত জাম, এত পলিউশন, সব কিছুর মধ্যে।
তো যাই হোক, তার মধ্যেই আমরা বেঁচে আছি, খাওয়া দাওয়া নিজেদের আনন্দ এইটুকুর মধ্যেই, আদার্স কিছু গ্যাদারিং নেই। তো চলুন শুরু করবো এবার রান্না। সকালে ব্রেকফাস্টে লুচি টুচি খেয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারাও আশা করি আজকের দিনে লুচি টুচি সবাই খেয়েছেন। শুরুটা এইভাবে হয়েছে, এখন শেষ দিকে যাব। আজকে হবে চিকেন, চিংড়ি মাছ, ভাত হয়ে গেছে, এই এর বেশি কিছু না। ডিনারের চিন্তা ডিনারে করবো। ওকে চলুন শুরু করে দিই তাহলে।
গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন একটু বেরোবো, মানে রাদার বিবো আর আমার হাজব্যান্ড বেরিয়েছে, ওরা একটু ঘুরে আসুক, তা ওদেরকে রেখে আমরা দুজনে বেরোবো। কারণ বিঙ্গোকে তো একা রেখে যাওয়া যাবে না, বাজি টাজি ফাটছে তো ভয় পাবে। আমি একটা লাইট মেকআপ ক্রিয়েট করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখুন, কথা বলছি না। আমি একটু ময়শ্চারাইজার আমার দেওয়াই ছিল দুপুরে, যেটা আমি ইউজ করি। এখন আমি একটু জাস্ট প্রাইমার অ্যাপ্লাই করব, তারপরে আমার যা যা আমি নর্মালি সিসি ক্রিম ইউজ করি, অনেক আগেই বলেছি সিসি ক্রিম দেব, মেবলিনের কম্প্যাক্ট, একটু হালকা আই শ্যাডো দেবো, খুব লাইট মেকআপ, বিশাল কিছু করব না, কাছাকাছির মধ্যে যাবো। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি এখানে প্রাইমার নিয়ে নিয়েছি। প্রাইমারের বদলে অনেকে অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে একই ব্যাপার। এটাও অ্যালোভেরা বেসই আমার। আমি কোনো ব্র্যান্ড সেইভাবে এখানে বলছি না, কারণ আমি খুব একটা পছন্দ করি না কোনো ব্র্যান্ড নেম বলতে। ল্যাকমি সিসি ক্রিম সবাই ইউজ করে, সেটাই কিছু আসে যায় না। একটু ড্যাপ করে করে জাস্ট রাখবো কিছুক্ষণ, তারপরে বেস। আমি কানে কোনো ইয়াররিং ইউজ করবো না, জানেন তো? এই ডায়মন্ডটা আমি পরতে পারছি না, এত বড়। আমি জাস্ট একটা রিং পরে আছি, সোনার রিংটাই পরে আছি। একটু ব্যথা আছে, একেবারে কমেনি ব্যথা, জোর করে তো বলতে পারবো না স্টাইলের জন্য যে আমার একেবারে ব্যথা ট্যাথা কমে গেছে, একটু ব্যথা হচ্ছে।
এসেছি, মাম্মা ভাবি পরে আবার বেরোবে, তো ঠাকুর দেখাবো, চল যা যাক, ঠিক আছে। অনেকগুলোই ঠাকুর দেখলাম, সবকটি ছোট ছোট অনেকগুলো দেখেছি, মানে অত বড় সব হয়নি। তো আমি জানি না আমার আওয়াজটা কিরকম মনে হচ্ছে, কারণ কি প্রচুর গাড়ি ঘোড়া চলছে, আমার আওয়াজটা কিরকম আসছে আমি জানি না। তো আমি রেডি, আমার এটা ড্রেস আজকের, পুরোটা দেখাতে পারছি না, দেখাচ্ছি। এটা আমার ফুল গেট আপ, জাস্ট একটা পালাজো দিয়ে কুর্তি, যে আমার সেটটা ছিল সেটা পরেছি, স্ক্রাঞ্চি দিয়েছি হেয়ারে, আর কিছু করিনি। আমি কিন্তু খুব মেকআপ করিনি, হ্যাঁ আই মেকআপটা একটু ইচ্ছা হলো তাই করলাম, বাট কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, দিস ইজ মাই ফাইনাল লুক। মাস্ক বাঁধবো, আসি এই কাছাকাছি যে কটা পাড়ায় ঠাকুর আছে একটু দেখে চলে আসবো। একটা পুজোর দিন না বেরোলে হয় বলুন? আপনারাও নিশ্চয়ই বেরোবে, ক্র্যাকার্স কোনো ফাটাফাটি নেই, কিছু নেই, জাস্ট একটু ঘুরে চলে আসবো, ঠিক আছে? একটু লাইট দেখবো, জাস্ট আশপাশে কিরকম লাইট জ্বলছে না জ্বলছে এগুলো একটু দেখে আসি, তাহলে মন ভালো, এসে খাবো দাবো, ঠিক আছে? চলুন। চলে এসেছি বাড়িতে, ঘুরে টুরে কোল্ড ড্রিঙ্কস একটু খাবার দাবার সব নিয়ে এলাম, এখন খাবো। আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, ঠিক আছে? এরপরে যা কিছু হবে সেগুলো নেক্সট ব্লগে যাবে। আজকের ব্লগটা এতটাই, আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমি এখন গিয়ে কি করছি, কিভাবে সেলিব্রেট করছি, নিশ্চয়ই নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এই বাড়ি ঢুকছি, বিবোকে রেখে গেছি, অনেক কিছু নিয়ে এসেছি। চলুন তাহলে, আপনারা সবাই ঠিকঠাক থাকবেন, সেফলি থাকবেন, আর খুব ভালোভাবে থাকবেন, ওকে? আর এখনই রাস্তায় আমরা খুব বাজে একটা নিউজ শুনে ঢুকলাম, তার জন্যে আমার একটু আই মেকআপ ঘেটে টেটে গেছে, কারণ আমি একটু ক্লোজলি মানে রিলেট করি যে মানুষটা সম্বন্ধে, আমি খুব খারাপ একটা খবর শুনে ঢুকে পড়লাম। যাই হোক, সেটা আপনারাও শুনবেন, বিকজ আমাদের এখানকার মিনিস্টার সুব্রত মুখার্জি মারা গেছেন 9:22 তখন আমি রাস্তায় খবরটা পেয়েছি। আমি খুব হার্টেড, মানে পার্সোনালি আমি খুব হার্টেড। ওনার কি পলিটিক্যাল কেরিয়ার কি সেই বিষয় বলবো না, বাট আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি, জেনেছি, সেই হিসেবে আমি খুব হার্টেড। যাই হোক, আজকের এত আনন্দের মধ্যে, এত ভালো আলোর দিনে এরকম একটা মানে খুব খারাপ খবর দিয়ে আমাকে ব্লগটা শুরু করতে, মানে শেষ করতে হচ্ছে, সরি কি বলছি জানি না, শেষ করতে হচ্ছে। তার মধ্যেও হাসতে হয় আমাদের, সবই করতে হয়। আপনারা সাবধানে থাকবেন, ওকে?